তোমাতেই আসক্ত পর্ব 4। লেখিকা তানিশা সুলতানা। আতিয়া বেগম এয়ারপোর্ট থেকে হাসপাতালের উদ্দেশ্যে বেরোবে। আদ্রিতাও যেতে চেয়েছিল, তবে আতিয়া বেগম সাথে নিতে নারাজ। এমনিতেই দুর্বল, এখন আবার হাসপাতালে গেলে খুঁজেই পাওয়া যাবে না। অহনার হাজব্যান্ড নিতে এসেছে ওনাকে। আদ্রিতার মাথায় হাত বুলিয়ে কপালে চুমো খায় আতিয়া বেগম। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তার ঘড়িতে সময় দেখে নয় এবং বলে, মেলোড্রামা শেষ হবে কখন? আদ্রিতা ভেঙচি কাটে। কিরে ভাই, এভাবে গম্ভীর সুরে বলার কি হলো? স্বাভাবিক কণ্ঠে বলা যেত না? আম্মু, তোমাদের আলাপ শেষ হলে এবার যাও, সন্ধ্যা হয়ে আসছে। আদ্রিতা ভেবে পায় না তার মতো এত কিউট ইনোসেন্ট মিষ্টি মেয়ের ভাই এমন তারকাটা গোমরা মুখ ভালো কি করে হলো। অবশ্যই হবেই বা না কেন, সে তো আপন ভাই না, খালাতো ভাই। আতিয়া বেগম আবরারের হাত ধরে বলে, ওকে দেখে শুনে নিয়ে যাস। আদ্রিতা সাথে সাথে ঘোর প্রতিবাদের সুরে বলে, মা, আমাকে দেখে নিতে হবে না, আমি বড় হয়ে গিয়েছি, নিজেই দেখে শুনে যেতে পারবো। চোখ রাঙায় আতিয়া বেগম। একটুও কেয়ার করে আদ্রিতা। আবার বুড়ো বাঁকিয়ে এক পলক তাকায় এবং সাথে সাথেই দৃষ্টি সরিয়ে ফেলে। অতঃপর আতিয়া বেগম গাড়িতে উঠে বসে। শেষবার হুঁশিয়ার করে আদ্রিতাকে এবং আবরারকে মুহূর্তেই শুরু করে চলে গেল গাড়ি। গাল ফুলিয়ে সেদিকেই তাকিয়ে আছে আদ্রিতা। রাস্তাঘাট বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জ্যাম নেই, নিলিবিলিতে গাড়ি চলাচল করছে। আদ্রিতার মনে মনে বলে, যতটা ভেবেছিলাম ততটাও উন্নতি করতে পারেনি দেশটা। বাংলাদেশে কত গাড়ি, এত এত গাড়ি ঠেলায় রাস্তা ব্লক হয়ে থাকে, আর এদেশে রাস্তাঘাটে তেমন গাড়িই নাই। গাড়ির উৎপাদন কম। দূর দূর কোথায় এসে পড়লাম, জ্যামের মজা উপভোগ করতে পারলাম না। ভাবতে ভাবতেই আরেকটা বিষয় খেয়াল হয়, তাকে কেউ ভালোবাসে না। কেউই না। ভালোবাসলে মা নিশ্চয়ই তাকে একা ফেলে চলে যেতে পারতো না। হতাশ আদ্রিতা অ্যানির পানে তাকায়। সে আপাতত কুটুর কুটুর নয়নে চারিপাশটা পর্যবেক্ষণ করছে। মনে মনে বোধহয় বলছে, মাম্মাম, তুমি আমাকে নিয়ে কোথায় চলে আসলে? এই বিড়ালটা আদ্রিতাকে এনে দিয়েছিল তার বাবা আসাদুল ইসলাম। 20তম জন্মদিনে তিনি মেয়ের সাথে দেখা করতে এসেছিলেন সুদূর সিঙ্গাপুর থেকে। 3 মাস সময় কাটিয়েছেন। বিড়াল ছানাটি তখন ছিল এইটুকুনি, ভালো করে হাঁটতেও পারত না। সেই থেকে আদ্রিতা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। নাম দিয়েছে অ্যানি। ধবধবে ফকফকে পরিষ্কার রাস্তার এক কোণে কালো রঙের একটা গাড়ি রাখা হয়েছে, দেখতে বেশ সুন্দর। সেই গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতে যায় আবরার। আদ্রিতা দৌড়ে এসে দাঁড়ায় আবরারের সামনে। আতঙ্কিত স্বরে বলে, আল্লাহ, কি করেছেন? অন্যের গাড়িতে কেন উঠছেন? নিশ্চয়ই আমার সামনে একটু বড়লোক সাজতে। আরে বড় ভাই, এটা বাংলাদেশ নয়। এখানে বাকিটা শেষ করার আগে আবরার শক্ত গলায় ধমকে বলে, শাট আপ, মুখটা বন্ধ রাখো, গাড়িতে বসো। শুকনো ঢুক গিলে আদ্রিতা, তার ছোট বুকখানা কাঁপছে। এত জোরে কেউ ধমক দেয়? একটুর জন্য কিডনিটা গলে যায়নি? আল্লাহ, জিভধারা ঠোঁট ভিজিয়ে আশেপাশে একটু নজর ঘুরিয়ে দেখে নেই। না, কেউ তাকিয়ে নেই। মানে মাঝ রাস্তায় আদ্রিতাকে অপমানিত হতে কেউ দেখে ফেলেনি। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে এবং মনে মনে পণ করে, এই খাটাসুটির সাথে জিন্দিগিতেও কথা বলবে না। গাল ফুলিয়ে গাড়ির ভেতরে গিয়ে বসে পড়ে। অ্যানিকে নামিয়ে দেয় পাশের সিটে। হাত দুটো ব্যথা করে গিয়েছে, এবার একটু ভালো লাগছে। আদ্রিতার বুঝি আজকে আশ্চর্য হওয়ারই দিন। গাড়ি হতে নেমে হা করে দেখছে চারপাশটা। কি সুন্দর জায়গা, ছোট ছোট বাড়ি, তবে বেশ দূরে দূরে। সূর্যমামা ডুবে গিয়েছে, আকাশটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, তবে পাখি দেখা যাচ্ছে না। এদেশে কি পাখি নেই? এবার আদ্রিতা নজর পড়ে নিজের সামনে বাড়িটির পানে। কয়তলা বাড়ি এটা? 1 তলা? বাড়িতে কোনো গেট নেই, ফুলের বাগান নেই, শুধুমাত্র কয়েকটা সবজি গাছ দেখা যাচ্ছে। আবরার তাহসিনের কোথায় গেল? বাড়িতে ঢুকে পড়েছে হবে হয়তো। আদ্রিতাও পা বাড়ায় ভেতরে ঢোকার উদ্দেশ্যে। তখনই দেখতে পায় দুটো মেয়ে আসছে। জিন্স এবং টি শার্ট পরেছে বোধহয়। তারা চুলগুলো ছোট ছোট এবং ব্রাউন কালার।
ধবধবে ফর্সা। আদ্রিতা হা করে তাকিয়ে থাকে, মনে মনে মাশাআল্লাহ আওড়ায় এবং পরপরই হেসে হাত নাড়িয়ে হাই বলে। মেয়ে দুটিও হাই বলে। যাক বাবা, এদেশের মানুষ তাহলে হাসতে জানে, আবরার তাহসিনের মতো নয়। আদ্রিতা মুচকি হেসে পা বাড়ায়। অ্যানিকে কোল থেকে নামিয়েছে বেশ অনেকক্ষণ আগেই। সে আপাতত আদ্রিতার পেছন পেছন হাঁটছে। দরজা খোলা। আদ্রিতা একটু ঝুঁকি করে পেছনে ভেতরে পা রাখতেই এক মুখো ফুলের পাপড়ি এসে পরে তার মাথায়। চমকে উঠে সে। পরপরই উচ্চস্বরে কিছু ছেলে বলে উঠে, ওয়েলকাম। আবরান তাহসিনের বোন হাসি মুখে উঠে আদ্রিতার ঠোঁটের কোণে সবাইকে সালাম দেয়। এবারেও সকলে একসাথে সালাম ফেরায়। আবরার সিঙ্গেল সোফায় বসে পড়ে, উপরে পা তুলে ফোন ঘাটছে। সিয়াম হা করে আদ্রিতাকে দেখছে। পিকচারের থেকেও বাস্তবে বেশি কিউট। ইস, পুরোই একটা পুতুল। আমান নিজের টি শার্ট খুলে সোফা মুছে আদ্রিতাকে বলে, এখানে বসুন ম্যাম। আদ্রিতা আমানের পানে এগিয়ে আসতে আসতে বলে, আমাকে ম্যাম বলতে হবে না, আমার নাম আদ্রিতা, আমাকে আদ্রিতা বলেই ডাকবেন। না হলে আদ্রি। আহাদ জবাব দেয়, আমি পরি বলে ডাকবো। ট্রাস্ট মি, তুমি পরির মতোই সুন্দর। লাজুক হাসে আদ্রিতা। কিছু বলার জন্য আহা করতেই আবরার বলে, উপরের বাঁ পাশের রুমটা তোমার, যাও। সিয়াম বলে উঠে, সবে মাত্র আসলো, এখানে একটু রেস্ট নিক, তারপর না হয় রুমে যাবে। সিয়ামের কথায় সায় জানিয়ে আদ্রিতাও মাথা নাড়ে, কিন্তু আবরার ফের শান্ত গলায় বলে, যেতে বলেছি যাও। ধুর, মনে মনে আবরারের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে করতে নিজ কক্ষের পানে ছুটে আদ্রিতা। অ্যানি এদিক সেদিক ঘুরে বাসা দেখছে। ইয়াব খপ করে ধরে তুলে নেয় এবং বলে, আবরার কি কিউট রে তোর বোন, সাথে ক্যাটটাও কিউট। সিয়াম গিয়ে বসে পড়ে আবরারের পায়ের কাছে, দুটো পা জড়িয়ে ধরে উড়ুর উপর মাথা রেখে বলে, কি করলে তোর বোন পড়বে ভাই, একটু পটিয়ে দে, না হয় ধরে বেঁধে বিয়ে দিয়ে দে। চোখ বন্ধ করে ফুস করে নিঃশ্বাস টানে আবরার। গম্ভীর সুরে বলে, সে আমার বোন নয়, বউ। চোখে দেখবেন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আল্লাহ হাফেজ।